চোরের মার বড় গলা। ওরা কিসের এনসিপি? ওরা হচ্ছে বাংলাদেশ চান্দাবাজ পার্টি। হাসনাত আব্দুল্লাহ এত বাড়ি ঘরও নাই, এদের তো ইটা বিটাও নাই, এরা তো ভূমিহীন লোক। জামাত হচ্ছে একটি প্রতারক পার্টি, তার 100 প্রতারণা আমি দেখাই দিতে পারি। জামাত এই যে বড়াইগ্রাম 5 দিন আগে 12টা দোকান দখলবাজে 4 জন ওয়ার্ড আমির টামির সহ অ্যারেস্ট হয়েছে। বিভিন্ন জায়গায় বড় বড় অফিস আদালতে চাঁদাবাজি করে, তাদের চাঁদাটা হচ্ছে তাদের মুনাফা। আর আমরা শ্রমিক কাজ করলে কাজের বিনিময় মজুরি হয়, আর তারা যদি চাঁদাবাজি করে সেটাকে তারা বলা হয় মুনাফা। বুঝছেন, তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দখল করছে, বিভিন্ন অফিস আদালত দখল করে তারা তাদের অফিস বানাইছে, তারা মন্দিরে যাইয়া গীতা পাঠ করতেছে, তারা বুদ্ধি পাহারা দিতেছে, তারা ক্ষমতার যাওয়ার ইয়াতে তারা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। এনসিপির কথা বলবেন, এনসিপির তো মনে করেন যে এই হাসনাত আব্দুল্লাহ এত বাড়ি ঘরও নাই। ওই যে রিয়াদ নামে এক ছেলে রাজ্জাক অ্যারেস্ট হয়েছে, বাপ রিক্সা চালায়, এদের তো ইটা বিটাও নাই, এরা তো মানে ভূমিহীন লোক। তারেক রহমান বাংলাদেশের প্রেসিডেন্টের ছেলে, সেনা প্রধানের ছেলে, 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে, সে একটা কথা বলতে পারে, তারে নিয়ে আলোচনা করার মতো ক্ষমতা এই সব ভূমিহীন লোকের নাই। চোরের মার বড় গলা। বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপি অ্যারেস্ট হচ্ছে, এনসিপি ধরা খাচ্ছে চাঁদাবাজির দায়ে, ওদের টোটাল কমিটি ভেঙে দিয়েছে, ওরা তো নিবন্ধনই পায়নি। ওরা কিসের এনসিপি? ওরা হচ্ছে বাংলাদেশ মানে চাঁদাবাজ পার্টি। ওরা সারা বাংলাদেশে চাঁদাবাজি করতেছে। হ্যাঁ, এটা ডক্টর ইউনূসকে আমরা বুঝতে পারি নাই যে ডক্টর ইউনূস এরকম একটা কাজ করবে। আমরা আশা করছিলাম ডক্টর ইউনূসের কাছে, গোটা জাতি আশা করেছিল যে ডক্টর ইউনূস একটি সুন্দর বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন দিয়ে একটি সুন্দর গণতান্ত্রিক সরকার দিয়ে সে যাবে, সে দেশটাকে আইনের শাসন, আপনার এই যে এনসিপিদের নির্যাতন, সে সরকারি প্রোটোকল দিচ্ছে। একটা দলকে কি সরকার প্রোটোকল দিতে পারে? কোনো আইনে আছে তাদেরকে সেনাবাহিনী প্রোটোকল দেয়, তাদেরকে পুলিশ বাহিনী প্রোটোকল দেয়, তারা একটা দল গঠন করছে। যখন সমন্বয়ক ছিল সেটা একটা বিষয় ভিন্ন ছিল, কিন্তু যারা একটা দল গঠন করছে তারা তো এখন একটা দল, তাদেরকে কিভাবে সে প্রোটোকল দেয় এটা আমাকে ভাবার কোনো অবকাশ নাই।